হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করছি ঈদের গরুর গোস্ত। প্রথমে আমি এই গোস্তটাকে ধুয়ে নিচ্ছি, 4 থেকে 5 বার আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এই হলো গোস্ত। রান্না করার জন্য আমি 2.5 কেজি গরুর গোস্ত নিয়ে নিয়েছি। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি। গরুর গোস্ত রান্না করার জন্য এত ছোটো করা লাগে না। পেঁয়াজ একটু বড় বড় কুচি করলেই হয়। গোস্তের সাথে গোস্তটা সিদ্ধ হতে হতে পেঁয়াজটা মেল্ট হয়ে যায়, তাই একটু বড় হলেও চলে। এখন আমি এখানে 3টি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি প্রথমে, তারপর গরুর গোস্তটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজটি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে 1.5 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাখরের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কারি পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন লবণ। আপনারা স্বাদ মতো দিতে পারেন। যারা বেশি খান একটু বেশি দেবেন, যারা কম তারা একটু কম দেবেন। এখন আমি মাংসের সাথে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিব। মাখিয়ে রান্না করাটা অনেক ইজি। দেখা যায় যে সবগুলো উপকরণ দিয়ে মিক্স করে বসিয়ে দিলেই হয়, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। সবগুলো জিনিস একসাথে দিয়ে বসিয়ে দিয়ে তারপর আর কিছু করতে হয় না। এই তো আমি এগুলো সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এই স্মেলটা আমার খুবই ভালো লাগে। যখন আমি গরুর মাংস রান্না করি, যখন এই স্মেলটা বার হয় আমার খুবই ভালো লাগে। এখন আমি খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর এসেছে কালারটা। এখন আমার মাখানো শেষ। তারপর আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। চুলাতে ঝাল করে নেব। এখন একটা লিড দিয়ে আমি ঘুরে দিব। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা হাই হিটে দিয়ে দিচ্ছি যাতে মাংসটা কষানো হয়। এখন আমি 15 মিনিট এই মাংসটা কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। এবং 4 থেকে 5 মিনিট পর পর আমি নেড়ে দেব যাতে নিচে পুড়ে না যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম
মশলা, লং, এলাচি, দারচিনি, তেজপাতা। গরম মশলাটা চাইলে প্রথমেও দেওয়া যায়, আমি প্রথমেও দিই, আর প্রথমে দিতে ভুলে গেলে যে কোনো সময় দিয়ে দিই। বা গরম মশলাটা দিতে হবে, আর 4 থেকে 5 মিনিট পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়, তাই আমি নেড়ে দিচ্ছি। মাংস থেকে খুবই ভালো একটা, খুবই মজার একটা স্মেল বের হচ্ছে। মাংসর কালারটা খুবই সুন্দর হয়েছে। ঘুরে দিলাম। এখন আরো 4 থেকে 5 মিনিট জাল করে নিব। সো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে 9 মিনিটের ভিতরে আপনারা শিখে যেতে পারবেন কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। যারা রান্না করতে জানেন না তারা আমার ভিডিওটি দেখে রান্না করতে পারবেন। এই ঈদে আপনারা ট্রাই করতে পারবেন, রান্না করে দেখতে পারবেন। খুবই সহজ গরুর মাংস রান্না করা। এইভাবে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন মজাদার গরুর মাংস কারি। যারা নতুন রাঁধুনি আছেন, এখনো রান্না করতে জানেন না, তারা খুবই সহজ উপায়ে আমার ভিডিওটি দেখে রান্না করে নিতে পারবেন। এইভাবে রান্না করলে রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খুবই মজা হয়। এখন আমি ফ্রেশ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি মাঝখানে কষানোর সময়, এতে করে খুবই ভালো একটা স্মেল আসে অ্যান্ড তরকারিটা আরও মজাদার হয়, সুস্বাদু হয়। তাই আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি আমি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঝাল করে নেব। এখন আমি একটা লিড দিয়ে তরকারিটা ঘুরে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে। এই তো আমার তরকারি হয়ে গেছে। এখন আমি বাকর পাতা দিয়ে দিচ্ছি। তো আমার রান্না কমপ্লিট। এইভাবে গরুর মাংস রান্না করলে অনেক মজা হয়, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। ওকে এভরিওয়ান, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ লেটার।